কি গানের সূচনা হলো কেন, কি কোন ভাবনার এই গান লেখা, কি বলবেন? আজকে যে গানটির সূচনা হলো সেটি হচ্ছে আমার বিষ্ণুপুরকে নিয়ে একটি গান, যেটি গানটির টাইটেল হচ্ছে প্রাণের শহর প্রেমের মাটি। এই গানটি লিখেছেন আমার এখনকার যিনি বর্তমান আইসি রয়েছেন মাননীয় শ্রী অতনু সাঁতরা মহাশয়। গানটিতে সুরারোপ করেছেন দেবজিৎ রায় আর গানটি গেয়েছি আমি। গানটি মূলত বিষ্ণুপুরের স্থাপত্য, বিষ্ণুপুরের জীবনযাপন, বিষ্ণুপুরের যে সমস্ত আচার রীতি এগুলি রয়েছে সেটিকে নিয়েই মূলত এই গানকে তৈরি করা। আর এই গানটির যে সূচনা হয়েছিল, এই গানটি আজ থেকে প্রায় 1-1.5 বছর আগে এর ভাবনা শুরু হয়েছে। তো সেই সময় যখন আইসি স্যার বিষ্ণুপুরের থিম সং লিখেছিলেন তখনই আমার মনে হয়েছিল যে আরে উনি তো এত ভালো লেখেন এবং এত কলকাতার মানুষজন আছেন যারা রয়েছেন তারা এখানে গান গাইছেন। তো আমি বিষ্ণুপুরের মানুষ হয়ে, আমি যেহেতু বিষ্ণুপুর পৈতৃক সূত্রে এবং বৈবাহিক সূত্রে দুই তরফ থেকে আমি বিষ্ণুপুরেরই, তো আমার মনে হয়েছিল যে কেন বিষ্ণুপুরকে নিয়ে আমি কিছু করছি না। তো সেখান থেকেই ভাবনা শুরু এবং আমি তখন থেকেই আইসি স্যারকে বলেছিলাম যে স্যার আপনি আমার জন্য একটা গান লিখুন। কিন্তু ওনারা তো ভীষণ ব্যস্ত মানুষ, একজন দক্ষ প্রশাসকও। তো তারপরে উনি সময় বের করেছেন এবং গত 1 মাস আগে উনি আমার সাথে যোগাযোগ করেছিলেন এবং তৎক্ষণাৎ আমি গানটি পেয়ে যে বর্তমানে আমার যে গানের সুর করেন সেই দেবজিৎ রায় দাদার কাছে পাঠিয়েছিলাম এবং আমাদের বাঁকুড়ার যে নিজস্ব সুর, একটা ঝুমুর ভাঙা সুর, সেটা উনি দিয়েছেন এই গানটিতে এবং তার পরিপ্রেক্ষিতে আজকের এই গান। আর এই গানটি তো এখন তো শুধুমাত্র গান সুর হলেই হবে না বা গান গাইলেই হবে না, তার একটা সুন্দর ভিডিও তৈরি করতে হবে। তো সেটার জন্য আমাদের মহকুমা শাসক এবং বিভিন্ন প্রশাসকরা যারা রয়েছেন তারা খুব সাহায্য করেছেন এই গানটিকে একটি সুন্দর করে ভিডিওর আকারে রূপদান করতে। তো সেটা ফলস্বরূপ আমরা আজকে এই গান। কি হচ্ছে বিষ্ণুপুরের কোন বিষয় তুলে ধরা? বিষ্ণুপুরের বিষয় বলতে বিষ্ণুপুরের মানুষের জীবনযাত্রা, বিষ্ণুপুরের যে সমস্ত দেবতারা রয়েছেন, বিষ্ণুপুরের রিচুয়ালস মানে ভাদু, টুসু, গাজন, দুর্গাপুজো, সন্ধি পুজো, যে তোপধ্বনির মাধ্যমে এখানকার দুর্গাপুজো স্টার্ট হয়। তো সেই সমস্ত কিছু এই গানটির মধ্যে তুলে ধরা হয়েছে এবং তার পাশাপাশি মদনমোহনের মন্দির, লালবাঁধ, এই সমস্ত যে স্থাপত্যগুলো রয়েছে প্রত্যেকটি জিনিসই কিন্তু এই গানের মাধ্যমে। তো এক কথায় এটা একটা বিষ্ণুপুরকে গানে গানে চেনা এবং গাইড বুক হিসেবে কাজ করবে। যারা বিষ্ণুপুর দেখতে আসবে তারা গানটি শুনে একটা ধারণা তৈরি হবে যে বিষ্ণুপুরে এই সমস্ত জিনিস আছে, তারা এটা দেখতে চায়। রঙের উৎসবে এই গান কতটা রঙিন করবে মানুষ? রঙের উৎসবে এই গান আমার তো মনে হয় নিশ্চয়ই রঙিন হবে, কারণ আমরা তো বিষ্ণুপুরবাসী, আমরা বাঁকুড়াবাসী। বিষ্ণুপুর এমনি সকলের কাছে মন্দির নগরী হিসেবে পরিচিত। তো সেখান থেকে তার আগে বিষ্ণুপুরকে নিয়ে এরকম একটা ভাবনা চিন্তা এবং সেটা গানের আকারে প্রকাশ পাওয়া, এটা তো নিশ্চয়ই একটা আলাদা মাত্রা যোগ করবে। আমাদের এটা অন্তরের একেবারে একটা নতুন সৃষ্টি। তো সেজন্য এটা ভীষণ একটা ভালো লাগে। পুলিশ মানেই তো গুরু গম্ভীর, সকলে ভয়ে থাকে, পুলিশের কাছে এত সুন্দর একটা গান। না, এখন তো একেবারেই সেটা মনে হয় না। এখন তো মনে হয় এনাদের প্রত্যেকের কর্মসূত্রে হয়তো এনারা আজকে এই জায়গায় এসেছেন, কিন্তু এনাদের তো এর বাইরেও তো একটা জীবনযাপন আছে। তো সেখানে থেকে এনারা যে ঐশ্বরিক সূত্রে এগুলো পেয়েছেন, এটা কিন্তু ওনারা ধরে রেখেছেন এবং এখনকার দিনে আরও বেশি করে প্রকাশ পাচ্ছে ওনাদের সেই শিল্পী সত্তা এবং সেগুলো সাধারণ মানুষের সাথে আরও একাত্ম হতে চেষ্টা করছে। এখন আর পুলিশ মানেই ভীতির জায়গা নয়। এখন তারা তাদের কাজের জায়গাতে নিশ্চয়ই কঠোর থাকবেন, কিন্তু তার বাইরে গেলেই তারা তাদের যে সব মহিমা আছে সেগুলো সে সব মহিমায় তারা বিরাজ করবে। আমার নাম সরোজিনী। ঠিক আছে, থ্যাংক ইউ।